নমস্কার বন্ধুরা, আরও একটা বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি অম্বাবচী 2024 সালে কবে এবং পঞ্জিকা মতে অম্বাবচীর সময় কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এর সঙ্গে জেনে নেব অম্বাবচী কেন পালন করা হয়, আর জেনে নেব অম্বাবচী চলাকালীন আমরা কোন কাজ করব, কোন কাজগুলো একেবারেই করব না, সেইগুলো জানবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্র তৃতীয় চরণ শেষ হলেই শুরু হয় অম্বাবচী, এই বিশেষ তিথি। এই সময় আমাদের ধরিত্রী মাতা ঋতুবতী হন, তাই এই সময় পালন করা হয় অম্বাবচী। আমরা জানি যখন কোনো নারীর রজতশালা হয় তার মানে তিনি সন্তান ধারণে সক্ষম। তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতার রজতশালা হয়, যার জন্য সমস্ত গাছপালা ফলে ফুলে ভরে ওঠে। তাই এই অম্বাবচীর সময় কোনো মন্দিরের দরজা খোলা থাকে না, সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে এবং এই সময় কোনো শুভ কাজ যেমন অন্নপ্রাশন, বিয়েবাড়ি, গৃহপ্রবেশ, সাধভক্ষণ কোনোটাই হয় না। অম্বাবচীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয়ে থাকে, যেমন অমরাবতী, রজোৎসব বলে থাকে। এই অম্বাবচী চলে 3 দিন ধরে। এই সময় কামাখ্যা মন্দিরে বিশেষ এক উৎসব হয়, মেলাও বসে, আর এই মেলা জগৎ বিখ্যাত। অম্বাবচী চলাকালীন মা কামাখ্যা এই ঋতুস্রাব অথবা রজতশালা অবস্থায় থাকে। 51 সতীপীঠের মধ্যে মা কামাখ্যা খুবই জাগ্রত, কারণ এখানে রয়েছে মায়ের যোনি। তাই এই অম্বাবচী চলাকালীন যখন অম্বাবচীর তিথি শুরু হয়, সেই সময় থেকে মায়ের গর্ভগৃহের দরজা আপনা আপনিই বন্ধ হয়ে যায়। আবার পুনরায় দরজা খোলে তৃতীয় দিনের পর। চতুর্থতম দিনে মাকে স্নান করে সাজিয়ে তারপর মায়ের দর্শন করানো সম্ভব। কথিত আছে এই চতুর্থ দিনে দর্শন করলে মা কামাখ্যা সমস্ত পাপ থেকে মোক্ষ লাভ করা যায় এবং সমস্ত ইচ্ছা পূরণ হয়। এবারে আসুন জেনে নেওয়া যাক অম্বাবচী তিথি কবে শুরু হচ্ছে। পঞ্জিকা মতে 2024 সাল অনুযায়ী অম্বাবচী শুরু হচ্ছে 22শে জুন 2024 শনিবার সকাল 8:45 এবং শেষ হচ্ছে 25শে জুন 2024 মঙ্গলবার রাত 9:07। অম্বাবচীর সময় কোন কাজ করা উচিত আর কোন কাজগুলি করা উচিত নয় সেটাই এবার জানব। এই সময় কোনো দেবীর মূর্তিতে অর্থাৎ কালী, দুর্গা মূর্তি বা ফটোতে কোনো পূজা হবে না। এই সময় লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। মাটি কোপানো, লাঙল দেয়া, গাছ লাগানো একেবারেই উচিত নয়। অম্বাবচী নিবৃত্তি হবার পর সমস্ত দেবীর ছবি কিংবা মূর্তিতে যেগুলো লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল সেই সমস্ত কিছু আসন পরিষ্কার করে মাকে স্নান করিয়ে পুনরায় সুসজ্জিত করে তারপর আবার পুজো করা উচিত। অম্বাবচী চলাকালীন কোনো রকম কোনো মন্ত্রপাঠ করবেন না। এই সময় শুধু ধূপ, দীপ এবং ধূনা দিয়েই পূজা করলে হবে। অম্বাবচী চলাকালীন গুরুমন্ত্র পাঠ করতে কোনো বাধা নেই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।